তোমার ভাগ্য ভালো যে আমার মতন সুন্দর মেয়ে তোমাকে বিয়ে করেছি। তো কেমন আছো বন্ধুরা, আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা খুবই ভালো হবে, খুবই মজা হবে, খুবই কমেডি ফানি সব কিছু হবে। তো ভিডিওটা উইদাউট স্কিপ করে দেখতে থাকো। আর চলো ভিডিওটা শুরু করি। বৌমা কোথায় গেছিলে? বাপিদাকে ব্লাউজের সাইজ মাপাতে গেছিলাম। ব্লাউজ মাপাতে গেছিলে নাকি মারাতে? কেন চম্পা বৌদির কাছে ব্লাউজের সাইজ মাপাতে পারোনি? না না, শম্পা বৌদি কি পারবে? যেটা বাপিদার কাছে আছে সেটা তো শম্পা বৌদির কাছে নেই। যেইভাবে টানে খুব ব্যথা করে, সহ্য করতে পারবেন না। ওই হারামজাদা বাপি কবে দেবে তোমায় ব্লাউজটা? পঞ্চমীর দিন। এখানে কিসের কথা বলছে? আচ্ছা তোমরা কি জানো এখানে কি বলছে? যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। মেয়েরা ছেলেদেরকে দয়া করে বিয়ে করে, কারণ ছেলেরা রান্না করে খেতে পারে না। তাই কে বলেছে ছেলেরা রান্না করতে পারে না? এই যে আমি তো পারি, কিন্তু তাও আমাকে কেউ দয়া করে বিয়ে করে না। হে প্রভু, এবার তো একটা জিএফ চাই আমার। কি পাবো তো? नहीं। তোমার ভাগ্য ভালো যে আমার মতন সুন্দর মেয়ে তোমাকে বিয়ে করেছি। আমার মতন হ্যান্ডসাম ছেলে তোমাকে বিয়ে করেছে বলে তোমার বিয়ে হতো না, তোমার বিয়ে হতো না। আচ্ছা বন্ধুরা বলে তো কার ভাগ্য বেশি ভালো? কার ভাগ্য ভালো এটা তো আমি জানি না, কিন্তু ভাগ্যটা খারাপ আমার, কারণ আমি এই ভিডিওটা দেখছি। যখন কাকু জোরে জোরে করে তখন, যখন আমার বন্ধুর জিএফকে বলি একটা ডান্স করতে তখন। আরে কাকিমা কি হয়েছে? ভাইব্রেটর লাগিয়েছো নাকি? দাদা কি স্যাটিসফ্যাকশন দেয় না? नहीं। ওর চোখে একটা স্বপ্ন ছিল, আর আমার ছিল সাহস। আর বয়স কম ছিল কিন্তু মন ছিল বড়, তাই একদিন সব ফেলে ওকে নিয়ে পালিয়ে গেলাম। স্কুল যা বাড়া, এই এরা বাড়া কারা যেগুলো এইসব ভিডিও করছে বানাচ্ছে? তোদের বয়সে আমরা কিছু বুঝতাম না, এইসব লাভ সাভ কিছুই না। আর তোরা এখন বিয়ে করছিস, পালিয়েছিস? ভাই সিরিয়াসলি ভাবা যায়? नहीं। তোদের শুধু বয়স না, বুদ্ধিও কম ভাড়া। गजब बेइज्जती है। ভেবেছিল সবাই টিকবে না, আজ এত মাস হয়ে গেল ও এখনো আমার পাশে, এখনো ঘুম ভাঙে। আরে বাবা, আমি তো এখনো 20 বছরের সিঙ্গেল, আর এরা বারা প্রেম করছে। ও ভাই মারো মুঝে, মারো মারো। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। একদিন সব ফেলে ওকে নিয়ে পালিয়ে গেলাম। পালিয়ে নিল ওকে নিয়ে? ভাই ভাই ওকে কি খাওয়াবি? তোর বিচি? সেটাও তো ছোট। দুপুরবেলা খুব জোর খিদে পেয়েছে, তার উপর বেরিয়েছে মুখে ব্রণ, তাই ভাবলাম একটু ভীম সামান মাখা করে খাওয়া যাক। তো ঝটপট আমি মাখিয়ে বানিয়ে খেয়ে দেখলাম যে এটা খেতে খুবই টেস্টি। খিদে পেয়েছে তাই বলে ভিম খাচ্ছে? গ্যারেন্টি দিয়ে বলছি, কোনোদিন যদি এই মেয়েটা কোনো আইল্যান্ডে কোনো দিকে ফেসে যায় তাহলে কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, বেঁচে যাবে। কারণ আলবাল খেয়ে তো সারভাইভ করতেই পারবে। বলেন কি? তো আজকে আমরা ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।